আগে এমপিও দিতে হবে। এই নন এমপি শিক্ষকদের আগে খাবার ব্যবস্থা করতে হবে, অন্যথায় শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, আপনার অনেক সদিচ্ছা আছে, আবেগ আছে, কিন্তু আমার মনে হয় বিবেকের একটু ঘাটতি আছে। কারণ যদি বিবেক থাকতো প্রথম আপনি নন এমপি শিক্ষকদেরকে এমপিভুক্ত করতেন। যেখানে আমাদের এমপিও কার্যক্রম স্থগিত হয়েছে সেখানে আপনি শুরু করতেন, যাচাই বাছাই করতেন, এতদিন আমরা এমপি পেতাম, 16 মাস থেকে আমরা বেতন পাওয়া শুরু করতাম। কিন্তু কেন আপনি বিরোধ করছেন? ওই আমলাদের কোথায়? আমলারা ফ্যাসিবাদের দোষর ছিল, ওই অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমলারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেখান থেকে হেল্প করতে। দয়া করে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি প্রধানমন্ত্রী অত্যন্ত শিক্ষাবান্ধব, ওনার মাও ছিলেন শিক্ষাবান্ধব, বেগম খালেদা জিয়া শিক্ষকের আহ্বানে জন্মদিন 19শে জানুয়ারিকে জাতীয় এবং যে সমস্ত বেসরকারি শিক্ষকরা অবসরে যাওয়ার সময় কখনো কোনো আর্থিক সুবিধা পাইতেন না, তিনি অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করে 100 মাসের বেতনের ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, বর্তমান তারেক রহমানের যে সরকার আছে তিনি বাবা মাকে ছাড়িয়ে যাবেন আমার বিশ্বাস। একটাও নন এমপি শিক্ষক প্রতিষ্ঠান থাকবে না। আর নন এমপি শিক্ষা বলছেন এমপি মুক্ত করার আগ পর্যন্ত জাতীয়করণের আগে নতুন কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করা যাবে না। কারণ আগে যারা শিক্ষকতা করেছে তাদের বেতনের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষকদের জন্য সর্বোচ্চ স্কেল দিতে হবে। শিক্ষকদেরকে যদি চাকরি করতে হয়, সুশিক্ষিত চাকরি করতে হয়, তাহলে শিক্ষকদের সম্মানিত করতে হবে, আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। তবেই বাংলাদেশ একটা নতুন আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ হিসেবে করে তুলবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের কষ্টের কথা, আমাদের হতাশার কথা, আমাদের আবেগের কথা বলতে চাই। আমরা পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে অবহেলার শিকার। আপনারা জানেন অনেক শিক্ষক আছে, পার্লামেন্টেও আলোচনা হয়েছে, রাত্রেবেলা রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, অনেকে এই যে সিজনাল ফল বিক্রি করে, তরকারি বিক্রি করে, কামলা দেয়, অটো রিক্সা চালায়, যে হুন্ডা চালায়, দেখবেন যে অধিকাংশ শিক্ষক। এরা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি হোল্ডার শিক্ষক, শিক্ষকতা করে বেতন পায় না বিদায় তারা বিভিন্নভাবে পালায় নিজের জেলা ছেড়ে দিয়ে অন্য জেলায় এসে তারা বিভিন্ন কাজ করে, যে কাজে সম্মান নাই কিন্তু সংসার চালানোর জন্য কাজ করে। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে সফরে যাচ্ছেন, আপনি মালয়েশিয়া যাবেন, চীন যাবেন, আপনার সফলতা, আপনার সফরকে নিরাপদ হোক, আরামদায়ক হোক এবং সার্থক হয়ে গিয়ে প্রত্যাশা করবো। আপনি যাওয়ার আগে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলে দেন, শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলে দেন, আমাদের নন এমপি শিক্ষকদেরকে রাজপথে না রাখে, আপনাদের ফুটপাতে আর বসা বাসে কামড় খেয়ে পুকুর দেওয়া সেটা রাত্রি যাপন না করতে হয়। সুতরাং আমাদের যে কর্মসূচি আমাদের সালাম ভাই বলেছে, আমি বলেছিলাম প্রধানমন্ত্রী যেহেতু দেশের বাইরে যাচ্ছেন, আমরা মঙ্গলবারের যে প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় বউকে পদযাত্রাটা এটা স্থগিত করলাম। পরবর্তী আমরা কালকে জানাই দিব, আমরা মিটিং করে যে আমরা পরবর্তীতে কি করতে পারি। আমরা আগামীকাল ভুকা বেসিন, যারা বই খাতা নিয়ে আমাদের খালি প্লেট নিয়ে কিভাবে আমরা ভুকা বেসিনটা করতে পারি এইটা সাংবাদিক বন্ধুদের বলবো। আমরা 11:30টার সময় ভুকা বেসিন করবো, আর ততক্ষণ বলতো আমরা 11:30টায় ভুকা বেসিন শুরু করবো ইনশাআল্লাহ আগামীকাল। তো আপনারা আমাদের আরো যারা নেতৃত্ব আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা শুক্রবার শনিবার পরিবার পরিজন রেখে এই প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে আপনারা থেকেছেন। আমি থাকতে পারি নাই, আমার স্ত্রী সন্তান অসুস্থ, নিজেও অসুস্থ, ডাক্তার দেখালো, পরিবারের পরিজনের খোঁজ খবর নেওয়া লাগে, কারণ সংসার তো আমাকে চালাইতে হয়। যত কষ্ট হোক আমরা প্রত্যেকে রোলে আমরা দিনায় জর্জরিত হয়ে গেছে, প্রত্যেকটা পরিবার নন এমপি শিক্ষকরা। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দোকানদার সবার কাছে দিনা হয়ে গেছি, অবহেলার শিকার হয়েছি। আমাদের এই অপমান থেকে, এই অবহেলা থেকে, এই মানে সমাজের এই নিন্দনীয় অবস্থান থেকে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদেরকে রক্ষা করেন, আমাদের নন এমপি নামক এই কলঙ্কের কালিমা থেকে, নন এমপি নামক এই কি বলে কলঙ্কিত সভ্যতা থেকে আমাদের মুক্ত দেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করবো। আমাদের সংসদ নন এমপি ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক, রাজপথের